আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যেদিন আসছিলেন সেদিনের মতো আশ্চর্য ঘটনা আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন, প্রতিটা নারী যখন প্রসবের সময় হয়ে যায়, ব্যথায় কাতর হয়ে যায়, কিন্তু মা আমেনা এমন একজন নারী ছিলেন, নবী মুহাম্মদ এমন একজন সন্তান ছিলেন, মায়ের যখন ভূমিষ্ঠ হয়েছে তিনি 1 সেকেন্ডের জন্য টের পান নাই। বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, দুনিয়ার সমস্ত মানুষগুলা, সন্তানগুলা যখন মায়ের পেট থেকে বের হয়, তার শরীরের মধ্যে বিভিন্ন রক্ত লাগানো থাকে, পানি লাগানো থাকে, ময়লা থাকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আমাদের যেন মনে হয়েছিল এই মাত্রই এই নবজাতক শিশুটাকে কেহ গোসল করিয়ে তারপরে দুনিয়ার মুখে ভূমিষ্ঠ করিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আমরা ধারালো অস্ত্র নিয়ে প্রস্তুত ছিলাম, ধারালো ছুরি নিয়ে প্রস্তুত ছিলাম। আমি দাত্রী, আমি জানি সন্তানের নাভির নাড় কাটতে হয়, তো আমি প্রস্তুত ছিলাম, ধারালো একটা ছুরি পুরাইয়া আমি প্রস্তুত ছিলাম নাড় কাটবো। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি মেহেরবানি, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে আমরা লক্ষ্য করে দেখলাম তার নাভির নাড়টা পর্যন্ত কাটা। বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আমরা আরো আশ্চর্য হয়েছি, ওই সন্তানের খতনা করা ছিল। দুনিয়ার বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবেই তার খতনা করিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আবির্ভাব হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না তো করেই নাই, তিনি ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে উপর হয়ে জমিনের মধ্যে সেজদা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জমিন থেকে এক মুষ্টি বালু তিনার ডান হাতে নিয়েছেন, ডান হাতে নেওয়ার পরে হাতটা উপর করে ধরে তিনি আসমানের দিকে তাকিয়ে কি কি যেন মিটমিট করে বলেছেন, যেই কথাগুলো, যে বাক্যগুলো আমরা বড় মানুষরাও কোনোদিন বলা সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। এভাবে যখন ভূমিষ্ঠ হইল, মা আমেনা বলেন, আমরা যারা দাত্রী ছিলাম এবং আমি ঘরের মধ্যে ছিলাম, আমরা একটা গায়েব থেকে আওয়াজ শুনতে পাই, গায়িবু হাদাল তিফল, অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, এই সন্তানটাকে এই মুহূর্তে তার ঘর থেকে গায়েব করে ফেলো। এই ঘোষণা আসার পরে আমরা তাকিয়ে দেখলাম আমাদের ঘরের ছাদটা দুভাগ হয়ে গিয়েছে। 2 ভাগ হওয়ার পরে হঠাৎ করে আমাদের সন্তানটা আমাদের ঘর থেকে গায়েব হয়ে যায়। আবার আওয়াজ আসলো, গায়িবু হাদা তিফল, এই সন্তানকে গায়েব করো, এবং মাশারিকাল আরদি ওয়া মাগারিবুহা, এবং এই সন্তানটাকে গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব জায়গার মধ্যে ভ্রমণ করাও, এবং এই সন্তানের যত সিফত আছে, গুণ আছে, সমস্ত মাখলুকাতের সাথে পরিচয় করিয়ে দাও, যেন এই সন্তান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার 1 মিনিট পরেও যেন গোটা পৃথিবীর কোনো মাখলুকাত না বলতে পারে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না। বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবার সেই সন্তান ঘরের মধ্যে ফেরত দেওয়া হলো। আবার আওয়াজ আসলো, আসমান থেকে অদৃশ্য একটা আওয়াজ আসলো, গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, পক্ষীকুল আছে, গাছ আছে, সমস্ত কিছুর জ্ঞান, সমস্ত কিছুর কথা বলার জ্ঞান, সবকিছু এই বাচ্চার অন্তরের মধ্যে ঢুকিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, গাছের সাথেও কথা বলতেন, গাছের ভাষা তিনি বুঝতেন। এজন্যই তো প্রাণী, একটা উটের সাথে ঘটনা আছে, হরিণের সাথে ঘটনা আছে, এই সব কিছুর ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম হয়েছিলেন সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রাণীকুল, সমস্ত উদ্ভিদকুল, সমস্ত সৃষ্টিকুলের ভাষার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস, তাই আজকে আমরা আলোচনা শুনব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লগ্নে কি কি ঘটেছিল এবং জন্ম লগ্নের ইতিহাস সম্পর্কে, এবং তিনি কোন বংশের ভিতরে এসেছিলেন, কেন এই বংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, এই সম্পর্কে। তো আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন, এটা আমরা সকলেই জানি। তো দেখেন, আপনার আমার নবী
প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী যার বংশের নসব, যার বংশের ধারাবাহিকতা, অর্থাৎ নবীজির পিতাকে তার পিতাকে তার পিতাকে তার পিতাকে এভাবে যাইতে 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 সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তিনার নসব নামা পৃথিবীর বড় বড় ইতিহাসের কিতাবের মধ্যে সংরক্ষিত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আপনি আমি হয়তো বা দাদার নাম জানি, দাদার বাবার নাম জানি, তারপরে আর মুখস্থ থাকে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, তিনার মর্যাদা এতই উঁচু, তিনার বংশ থেকে, তিনার পিতা থেকে শুরু করে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত বংশের নামে ইতিহাসের কিতাবের মধ্যে সংরক্ষিত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশ তিনি জন্মগ্রহণ করেছেন। এই কুরাইশ বংশটা আসছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আমরা সকলেই জানি হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার আম্মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা মক্কার মধ্যে বসবাস করতেন। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জুরহুম গোত্রে বিবাহ করেন। বিবাহ করার পরে তিনার বংশ বিস্তার হয়। যাইতে যাইতে এক সময় হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন পুরুষ জন্ম হয়, যার নাম হচ্ছে আদনান। খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল, নবীর পূর্বপুরুষের একজন নাম ছিল আদনান। তারপরে আরো যাইতে 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 একজন ব্যক্তি জন্ম হয়, যার নাম ছিল ফিহির ইবনে আমর। ওই ফিহির ইবনে আমরের বংশকেই মূলত কুরাইশ বংশ বলা হয়। কুরাইশ এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছের নাম। কুরাইশুন এটা একটা সামুদ্রিক মাছের নাম। এই কুরাইশ মাছটা এমন একটা মাছ, যেই মাছ সমুদ্রের মধ্যে নিজের লড়াই করে নিজের কর্তৃত্বকে নিজের বরফ থেকে সর্বদাই বজায় রাখে। এই কুরাইশ নামক সামুদ্রিক মাছের সামনে কোনো মাছ লড়াই করে পারে না, অর্থাৎ সে সর্বদাই প্রাধান্য থাকে এবং নেতা থাকে। তো কুরাইশের সাথে মাছের সম্পর্ক কি? মাছের সম্পর্ক হচ্ছে, কুরাইশ মাছ যেমন করে সমুদ্রের মধ্যে নিজের কর্তৃত্ব বজায় রাখে, নিজের নেতৃত্ব বজায় রাখে, কোনো মাছ তার সাথে যুদ্ধ করে পারে না, ঠিক তদ্রুপ ভাবে কুরাইশ বংশ এমন একটা বংশ, এই বংশের সাথে মক্কার ওই সময়ের কোনো গোত্রই যুদ্ধ করে লড়াই করে পারতো না। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে কেন জন্মগ্রহণ করলেন? তার উত্তর হচ্ছে, কুরাইশ বংশ ছিল মর্যাদাপূর্ণ বংশ, খুবই উঁচু মানের একটা বংশ এবং গোটা আরব বিশ্বের মধ্যে পরিচিত একটা বংশ। এমনকি মক্কার খানায়ে কাবার যে হজ সংগঠিত হইতো এবং জমজম কূপের পানি যে বন্টন করা হইতো, হাজী সাহেবদেরকে খাওয়ানো হইতো, এই সব কিছু দায়িত্ব ছিল কুরাইশ বংশের মানুষের উপর। এই জন্য গোটা পৃথিবীর মধ্যে কুরাইশ বংশের একটা সুনাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরাইশ বংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশনকে সহজ করে দিয়েছেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো নিচু বংশে জন্মগ্রহণ করতেন, যেই বংশের কোনো প্রভাব নাই, যেই বংশের কোনো বীরত্ব নাই, উঁচু বংশ না, তাহলে মক্কার কাফেররা, বড় বড় লিডাররা কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিতেন না। তারা বলতো, আল্লাহ কি পারলো না নবী মুহাম্মদকে কোনো উঁচু বংশের মধ্যে জন্মগ্রহণ করাইতে? এই প্রশ্নটা যেন না করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির, সবচাইতে সম্ভ্রান্ত বংশের মধ্যে আপনার আমার প্যারে হাবিবকে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, আমরা সকলেই জানি। এই আব্দুল মুত্তালিব মূলত ওনার নাম না, ওনার নাম ছিল সাইবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল সাইবা।
কিন্তু প্রচলন হয়ে গিয়েছিল আব্দুল মুত্তালিব। ঘটনা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সাইবা যখন জন্মগ্রহণ করেন, তার মা ছিল মদিনার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার পিতা সফর অবস্থায় ইন্তেকাল করে, অর্থাৎ নবীজির দাদি গিয়েছিল বাবার বাড়িতে সন্তান প্রসব হওয়ার জন্য। ওই দিক দিয়া নবীজির দাদার বাবা ইন্তেকাল করে। তো ইন্তেকাল করলে অনেক দিন চলে যায়। অনেক দিন চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার ভাই, যার নাম ছিল মুত্তালিব, এই মুত্তালিব তার ভাতিজাকে মদিনা থেকে আনতে যায়। মদিনা থেকে যখন আনতে গিয়েছিল, আব্দুল মুত্তালিব অর্থাৎ সাইবার চাচা যখন সাইবাকে আনতে গিয়েছিল মদিনার মধ্যে, উটের মধ্যে সওয়ার কইরা মক্কার মধ্যে প্রবেশ করে। তো নবীজির দাদা সাইবার চেহারার মধ্যে ধুলা ময়লা লাগা ছিল। মক্কার মানুষগুলা তাকে জিজ্ঞাসা করলো, মুত্তালিবকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মুত্তালিব, এই যে ছোট্ট বালক, এই বালককে তুমি তোমার সাওয়ারিতে চরণ করে নিয়ে আসলা, এই বালকের পরিচয় কি? সে কি তোমার গোলাম? যেহেতু তার চেহারার মধ্যে ধুলা ময়লা লাগা ছিল। তো সাইবা বলছিল, হাদা আব্দুল মুত্তালিব, সে হচ্ছে আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গোলাম। এটা বলার কারণে মক্কার মুশরিকদের কাছে, মক্কার মানুষদের কাছে সাইবা থেকে নাম হয়ে যায় আব্দুল মুত্তালিব। সেখান থেকেই তার বংশের পরিচয়, বা সে আব্দুল মুত্তালিব মানে গোটা মক্কার মধ্যে পরিচিত পেয়ে যায়। এই আব্দুল মুত্তালিব বড় একজন নেতা ছিল, নবীজির দাদা। আব্দুল মুত্তালিব তিনি হঠাৎ করে একটা স্বপ্নে দেখলেন যে, হে আব্দুল মুত্তালিব, তুমি মক্কার মধ্যে কুয়া খনন করো, অর্থাৎ সেই কুয়া যেই কুয়া হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই কূপটার সন্ধান করো। অর্থাৎ নবীজির দাদার আমলে জমজম কূপের কোনো সন্ধান ছিল না। বিভিন্ন মহাপ্লাবনের কারণে, বিভিন্ন দুর্যোগের কারণে এই কূপটা বালুর নিচে চাপা পড়ে গেছিল। তো নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বারংবার স্বপ্নে দেখানো হইল যে, আব্দুল মুত্তালিব, তুমি সেই কুয়ার সন্ধান করো, সেই কুয়া খনন করো, যেই কুয়া নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। একবার, দুইবার, তিনবার স্বপ্নে দেখার পরে তিনি সেই কুয়া সন্ধান করতে লাগলেন। মরুভূমির প্রান্তরে কোথায় ঘুরবে, কোথায় খনন করবে, সেই কুয়া কোথায় আছে কেউ জানে না। আব্দুল মুত্তালিব আরো কয়েকজন বংশের মানুষ নিয়ে, বড় একটা কাফেলা নিয়ে তিনি মক্কার আশেপাশে তিনি কুয়া খনন করতেছেন, কুয়ার সন্ধান করতেছেন, বালু সরাইতেছেন। অনেক সময় অতিবাহিত হয়ে যায়, কয়েকদিন চলে যায়। আব্দুল মুত্তালিবের সৈন্যরা, আব্দুল মুত্তালিবের সাথীরা সবাই পানির তৃষ্ণায় কাতর হয়ে যায়। নিজের বাড়ি থেকে অনেক দূরে আসছে, পানি না পাইলে নির্ঘাত মৃত্যু। সবাই আব্দুল মুত্তালিবকে বলে, হে আব্দুল মুত্তালিব, পানি দেন, পানি ছাড়া আমাদের কুয়া সন্ধান করা আর সম্ভব নয়। আব্দুল মুত্তালিব বললেন, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়লাম, না পারবো বাড়িতে ফিরে যাইতে, না পারবো সামনে অগ্রসর হইতে। তখন মানুষগুলা পরামর্শ দেয়, আচ্ছা যদি মারাই যায় পানির তৃষ্ণার কারণে, আমরা যেন বালুর উপরে আমাদের লাশগুলো পড়ে না থাকে, আমরা একটা বড় গর্ত খুঁড়ে রাখি। এই বড় গর্তের মধ্যে আমরা যেন অটোমেটিক কবর হয়ে যায়, এজন্য আমরা বড় গর্ত খুঁড়ে রাখি। তো আব্দুল মুত্তালিবের নির্দেশে পানির পিপাসার কারণে যখন দেখতেছে বাড়িতে ফিরে যাওয়াও সম্ভব না, আমরা কুয়াও খুঁজে পাচ্ছি না, পানির পিপাসায় মারাই যাব, এজন্য বড় একটা গর্ত খুঁড়ছে। খুঁড়া সেরা সবাই বসে আছে মৃত্যুর অপেক্ষায়, পানি না পেলে এমনিতে মারা যাব। আচ্ছা গর্ত খুঁড়া, গর্তের মধ্যে বসে থাকি যেন আমাদের অটোমেটিক কবর হয়ে যায়। এভাবে যখন মানুষগুলা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, আব্দুল মুত্তালিব বলে, আচ্ছা আমরা কি বোকা? মৃত্যুর জন্য গর্ত খুঁড়া কবরের মধ্যে বসে আছি, আমরা অনুসন্ধান করি না,
যদি আল্লাহ চাহে তো কুয়ার সন্ধান পাইতেও পারি। এই বইলা আব্দুল মুত্তালিব কাফেলা নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। কিছুক্ষণ পরেই আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচ থেকে আল্লাহর রহমতে, আল্লাহর কৃপায় সেই জমজম কুয়ার পারে দাঁড়ানোর কারণে উটের পায়ের নিচ থেকেই পানি জমকায়া জমকায়া উঠতেছিল। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এবার তার সঙ্গীদেরকে নিয়ে সেই বালুগুলো সরাইতে লাগলেন এবং কুয়াটাকে গভীর করতে লাগলেন। কুয়া খনন করতে গিয়া সাইরা আব্দুল মুত্তালিব দুইটা হরিণ পাইলেন, স্বর্ণের হরিণের মূর্তি। দুইটা স্বর্ণের হরিণের মূর্তি পাইলেন এবং কয়েকটা তরবারি পাইলেন আর কয়েকটা ঢাল পাইলেন। স্বর্ণের হরিণের মূর্তি যেহেতু অনেক সম্পত্তি, এগুলো পাওয়ার পরে আব্দুল মুত্তালিবের আশেপাশের বংশের লোকেরা এবং তার বংশের লোকেরা আব্দুল মুত্তালিবের সাথে এমন একটা বিহেভ করা শুরু করলো, এমন একটা আচরণ শুরু করলো যেন এই সম্পত্তির জন্য তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ লেগে যাবে। আব্দুল মুত্তালিব এই পরিস্থিতি দেখার পরে তিনি চিন্তা করলেন, একটা মান্যত করলেন। তিনি বললেন, হে আমার বংশের লোকেরা, আপনারা সন্ধান রাখুন, আপনারা জেনে রাখুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঔরস জাতের মধ্যে আমার ঘরে 10টা পুত্র সন্তান দেয়, আমি মান্যত করলাম আমার একটা সন্তানকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কুরবানি করব। এই মান্যতটা তিনি করলেন। যখন দেখলেন যে মানুষগুলা এই সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ শুরু করবে, সবাইকে ঝগড়া থেকে ফিরানোর জন্য তিনি মান্যত করলেন, যদি আমার ঘরে 10টা পুত্র সন্তান হয় তাহলে একটা পুত্র সন্তানকে আমি কুরবানি করব। আল্লাহর মেহেরবানিতে তিনার 10টা সন্তানই হয়েছে, 10টা পুত্র সন্তানই হয়েছে। 10টা পুত্র সন্তান হওয়ার পরে তিনি কুরবানির জন্য নির্ধারণ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুরবানি করার জন্য প্রস্তুত করলেন, যুররা গোত্রের মানুষরা প্রস্তাব করলো, হে আব্দুল মুত্তালিব, আমরা যুররা গোত্রের মানুষ আপনাকে প্রস্তাব করছি, আপনার সন্তানকে কুরবানি না কইরা আপনার সন্তানকে এক জায়গায় রাইখা তার বিনিময়ে উট রাখেন, সেই উটের সাথে লটারি দেন। অনেকগুলা উটের সাথে লটারি দিতে 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 এক সময় হযরতে আব্দুল্লাহর নাম বাদ দিয়ে উটের নামগুলো আসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব উট কুরবানি করে। উট কুরবানি করার পরে যে হরিণগুলা ছিল, 2টা হরিণ ছিল, মূর্তির হরিণ, ওই হরিণ 2টাকে চ্যাপটায়া খানায়ে কাবার দেয়ালের সাথে সেই স্বর্ণওয়ালা হরিণগুলোকে লাগাইয়া দিয়েছিলেন এবং যেই তরবারিগুলো তিনি পেয়েছিলেন সেই তরবারিগুলো খানায়ে কাবার দরজার সামনে ঝুলিয়ে দিয়েছিলেন এবং ডালগুলো ভিতরে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন এবং কিছু স্বর্ণের মাধ্যমে খানায়ে কাবার চাবিটাকেও স্বর্ণের মাধ্যমে তৈরি করছিলেন। এই ছিল ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ওই সময় হয়, ওই বছর হয় যেই বছর আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল, হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। হস্তি বাহিনীর ঘটনা কি? এই হস্তি বাহিনীর ঘটনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক একটা সূরা নাজিল করেছেন, সূরা ফিল। কোরআনে কারীমের 30 নম্বর পারার মধ্যে সেই সূরাটা অবস্থিত, সূরা ফিল। এই সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি জানেন না আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কি ঘটিয়েছিল, তাদের সাথে কি ঘটনা ঘটছিল সেটা কি আপনি জানেন না? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীর সমস্ত পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, আল্লাহ রাব্বুল আলামিন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের পরিকল্পনাকে ধূলিসাৎ করে যাকে যাকে পাখি তাদের উপর অবতীর্ণ করেছিলেন এবং সেই পাখিগুলো তাদের উপরে কঙ্কর, শক্ত পোড়ামাটি অথবা পাথর নিক্ষেপ করেছিল। ফলে কাআসফিন মাকুল, অবস্থাটা এমন হয়েছে
শস্যকে ক্ষেত কাটলে শস্য কেটে আনার পরে শস্যের যে আগাছাগুলো মাটির মধ্যে পড়ে থাকে, বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হয়ে, সেইভাবে হস্তি বাহিনী এবং হস্তিগুলা জমিনের মধ্যে বিক্ষিপ্ত হয়ে পড়ে আছিল। বলেন না সুবহানাল্লাহ। এই সূরার তাফসীর হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর 570 খ্রিস্টাব্দে ইয়ামানের বাদশাহ আব্রাহাম চিন্তা করলো যে গোটা পৃথিবী থেকে মানুষগুলা মক্কায় যায় হজ করার জন্য। গোটা পৃথিবী থেকে মানুষগুলা কাবার উদ্দেশ্যে মক্কায় যায় হজ করার জন্য। এই হজ করার জন্য যাওয়ার কারণে গোটা পৃথিবীর মধ্যে মক্কার একটা আলাদা সম্মান আছে। গোটা পৃথিবীর মানুষ খানায়ে কাবাকে আলাদাভাবে সম্মান করে, সৌদি আরবকে আলাদাভাবে সম্মান করে। তো আব্রাহাম বাদশাহ চিন্তা করলো, ইয়ামানের বাদশাহ, যে আমি যদি খানায়ে কাবার আদলে একটা ঘর বানাই, একটা গির্জা বানাই, তাহলে আমার দেশ এই ইয়ামানের আশেপাশের মানুষগুলা মক্কার মধ্যে যাবে না। আমার শহর ইয়ামানের ইয়ামানের রাজধানী সানআর মধ্যে তারা ইবাদত বন্দেগী করতে আসবে, ফলে আমাদের ইয়ামান শহরটাও গোটা পৃথিবীর মধ্যে সম্মানিত হয়ে যাবে। এই চিন্তা সে করলো। এই চিন্তা কইরা সে সানআ শহরের মধ্যে বিশাল বড় একটা মূর্তি বানায়, বিশাল বড় একটা গির্জা বানাইলো খানায়ে কাবার আদলে। উদ্দেশ্য, খানায়ে কাবার মধ্যে যেন মানুষ না যায়, আমার এই সানআ শহরের মধ্যে যেন মানুষ ইবাদত বন্দেগী তাওয়াফ করতে আসে। এই ঘটনা যখন ঘটাইলো আব্রাহাম বাদশাহ, তো একজন মুসলমান রাতের অন্ধকারে আব্রাহামের তৈয়ারকৃত সেই গির্জার মধ্যে গিয়া পায়খানা করলো, প্রস্রাব করলো, অপবিত্র করার জন্য, অপমান করার জন্য। এই ঘটনা যখন আব্রাহাম শুনতে পাইল, রাগে ক্ষোভে সে ফেটে যায় এবং সে চিন্তা করলো, মুসলমান আমার সাথে, আমার গির্জার সাথে, আমার তৈয়ারকৃত খানায়ে কাবার সাথে যেহেতু অপমান করেছে, অপবিত্র করেছে, এই মুহূর্তে আমি ঘোষণা করলাম খানায়ে কাবা আমি ধ্বংস করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। এই নিয়ত করার পরে আব্রাহাম বাদশাহ বিশাল এক বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং বিশাল বড় বড় হাতির উপরে সওয়ার হয়ে তারা মক্কার পথে রওনা হয়। এমন একটা বাহিনী, এমন একটা সৈন্য, যে সৈন্যের অগ্রভাগে ছিল বড় বড় হাতি। আর হাতিকে মোকাবেলা করার মতো মক্কার মানুষদের সামর্থ্য ছিল না। আর মক্কার মানুষরা কোনোদিন এই হাতিওয়ালা বাহিনীর সাথে যুদ্ধ করে নাই। যুদ্ধের ময়দানে এত বড় বড় হাতি তারা কোনোদিন দেখেও নাই। তো মক্কার মানুষরা শুনতে পাইল যে ইয়ামানের বাদশাহ আব্রাহাম বিশাল এক বাহিনী নিয়ে হাতির উপরে সওয়ার কইরা মক্কা খানায়ে কাবা ধ্বংস করার জন্য আসতেছে। আরব দেশগুলোর মধ্যে প্রবেশ করার পরে জায়গার মধ্যে আরবীয়নরা তারা বাধা সৃষ্টি করতে চেয়েছে, কিন্তু এত বিশাল বাহিনীর সাথে পেরে উঠে নাই। যেখানেই যুদ্ধ হয়েছে আব্রাহাম বাহিনী বিজয়ী হয়েছে এবং তাদের মাল সামানাগুলো নিয়ে আসছে, জোর করে নিয়ে আসছে। এভাবে আস্তে 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 একেবারে মক্কার মধ্যে ঢুকে পড়ে। মক্কার পার্শ্ববর্তী এলাকায় আসার পরে মক্কার বড় বড় গোত্রের মানুষদের ছাগল, মানুষের উট, মানুষের ঘোড়াগুলো তারা ছিনায় নিয়ে যাইতে শুরু করলো। এইভাবে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 উটের একটা খামার ছিল। এই খামার থেকে এই হস্তি বাহিনী 200 উট চুরি করে নিয়ে আসছে, জোর করে নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব শুনতে পেলেন যে আমার 200 উট আব্রাহাম বাহিনী নিয়ে গেছে। তিনি সাথে সাথে আব্রাহাম বাহিনীর সাথে দেখা করতে গেলেন। আব্রাহাম রাজার সাথে দেখা করতে গেলেন, কেননা খানায়ে কাবার দায়িত্ব ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের হাতেই ছিল, চাবিও তার দায়িত্বেই ছিল। তো ওইখানে যাওয়ার পরে নবীজির দাদা আব্রাহাম বাদশাকে বলতেছে, হে আব্রাহাম বাদশাহ, তুমি আমার 200 উটকে ছিনায় আনছো, আমার ওই 200 উট তুমি এই মুহূর্তে ফেরত দাও। আব্রাহাম বাদশাহ বিমোহিত হয়ে গেলেন, আশ্চর্য হইলেন যে হে মক্কার সর্দার, মক্কার নেতা, খানায়ে কাবার দায়িত্বপ্রাপ্ত নেতা,
আমরা আপনাদের খানায়ে কাবা আল্লাহর ঘর ভাঙতে আসলাম, আপনি আল্লাহর ঘর হেফাজত না করে আমাদেরকে বাধা না দিয়ে আপনার সামান্য 200 উট নিয়ে আসছে আমার সৈন্যরা, সেই উটকে আমার কাছে চাইতে আসছেন, এটা আবার কেমন ধরনের কথা? এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব উত্তর দেয়, ওহে আব্রাহাম বাদশা, তুমি শুনো, আনা রব্বুল ইবিল, আমি হচ্ছি উটের মালিক, ওয়া ইন্না লিল বাইতি রব্বান সায়ামনাউহু, তিনি বলেন আমি হচ্ছি উটের মালিক, উটকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে আমার। আর যে খানায়ে কাবা বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর একজন প্রভু আছে, সেই প্রভুই তার ঘরকে সে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আব্রাহাম বাদশাহ নবীজির দাদার 200 উট ফেরায় দেয় যে নিয়ে যান। নবীজির দাদা আব্দুল মুত্তালিব যেহেতু তিনার হাতে খানায়ে কাবার চাবি, তিনার হাতে সমস্ত দায়িত্ব, জমজম কূপের দায়িত্ব তিনার হাতে, তিনি বরাক্রান্ত হৃদয় নিয়ে খানায়ে কাবার দরজার মধ্যে গিয়ে ধৈর্য এক দোয়া পড়লেন, আল্লাহ, আমরা মানুষ, আমরা অসহায়, আমাদের ঘরগুলা, আমাদের পশুগুলা রক্ষা করার দায়িত্ব আমাদের হাতে, আমরা রক্ষা করতে পেরেছি। ও আল্লাহ, আপনি এই খানায়ে কাবার মালিক, আপনার ঘরকে আপনি নিজেই হেফাজত করিয়েন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বইলা নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার দরজার মধ্যে চাবি লাগায়া তালা লাগায় আইসা পড়ছে। এই দিক দিয়ে আব্রাহাম বাহিনী মক্কার প্রবেশ প্রান্তে আইসা পড়ছে। আসার পরে তার উটগুলা, তার হাতিগুলা আর সামনে অগ্রসর হয় না। সৈন্যগুলা হাতির গলার মধ্যে, কানের মধ্যে, দাঁতের মধ্যে রশি লাগায়া টাইনা টাইনা জোর কইরা নিয়ে যাচ্ছে সামনে অগ্রসর হওয়ার জন্য। আল্লাহর হুকুমে হাতিগুলা বুঝতে পারছে সামনে গেলে আমাদের গজবের মধ্যে পড়তে হবে, আযাবের মধ্যে পড়তে হবে। হাতি যাইতে চায় নাই, কিন্তু আব্রাহাম বাহিনী জোর কইরা ওই হাতিগুলাকে সামনে অগ্রসর করে নিয়ে গেছে। যখন একেবারে প্রস্তুতি গ্রহণ করছে, খানায়ে কাবার উপর হাতির মাধ্যমে আক্রমণ করবে, খানায়ে কাবা ভাঙা দিবে, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আমার, আপনার জন্মের বছর আব্রাহাম বাহিনী, হস্তি বাহিনী, তারা চেয়েছিল, যেই পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা আমি দুলিশাত করে দিয়েছি। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে ওদের উপরে পাখি প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। পাখি আইসা করলো কি? ছোট্ট ছোট্ট পাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাখির 2 পায়ের মধ্যে 2টা ছোট্ট পাথর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরা মাটির পাথর বা শক্ত পাথর, এবং তাদের ঠোঁটের মধ্যে একটা পাথর ছিল। প্রত্যেকটা পাখি 3টা করে পাথর নিয়ে আসছে, 2 পায়ের মধ্যে 2টা পাথর আর ঠোঁটের মধ্যে একটা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিগুলোকে নির্দেশ দেন, হে পাখিকুল, এই আব্রাহাম বাহিনীর উপরে তোমাদের ছোট্ট কঙ্করগুলা, পাথরগুলা নিক্ষেপ করো। এই এক একটা পাখি এই 3টা করে পাথর নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মধ্যে এতই শক্তি দিয়েছেন, এতই শক্তি দিয়েছেন, এক একটা পাথর, ছোট্ট কণা পাথরগুলা যখন হাতির উপরে পড়ছে, সৈন্য বাহিনীর উপরে পড়ছে, সাথে সাথে হাতিগুলা এক দিক দিয়ে ঢুকার পরে আরেক দিক দিয়ে ছিদ্র হয়ে মাটির মধ্যে লুটায় পড়ছে। বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরা হস্তি বাহিনীকে ছোট্ট ছোট পাথরের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। সবাই মরে এই জায়গার মধ্যে পড়ে গেছে। আব্রাহাম বাদশা ছিল সবার পিছনে। যখন দেখতে পাইলেন এই পরিস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব দিয়েছে, সাথে সাথে পালায়ন করে মক্কা ছেড়ে সানআ, ইয়ামানের মধ্যে আবার চলে যায়। ইয়ামানের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে যাওয়ার পরে তাকে একটা রূপ দেন, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো পচে গলে ইয়ামানে যাওয়ার পরে সেও ইন্তেকাল করে। বলেন না নাউজুবিল্লাহ। তো এইভাবে হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে। তো ওই হস্তি বাহিনীর ঘটনা যেই বছর ঘটেছিল, অর্থাৎ 570 খ্রিস্টাব্দে আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। এবার আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা। নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন
মান্নত করেছিলেন তার সন্তানকে কুরবানি করবে। বনু জুহরার রিকোয়েস্টের কারণে তিনি উট কুরবানি দিয়ে সন্তানকে কুরবানি দেন নাই। সন্তানকে কুরবানি না দেওয়ার পরে কিছুদিন পরেই এই সন্তানকে বিবাহ দেওয়ার জন্য বিভিন্ন গোত্রের মধ্যে তারা পাত্রী দেখা শুরু করলেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা আব্দুল্লাহর ঔরসজাত সন্তান হবেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর দিয়ে দিয়েছিলেন, যেই নূরের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবেন। অর্থাৎ আব্দুল্লাহ যেখানেই যাইতো সেই জায়গার বংশের নারীরাই তাকে পছন্দ করত। যেই জায়গায় যাইতো সেই বংশের লোকেরাই তাকে তাদের নারী, তাদের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিত। সুন্দর সুঠাম দেহের একটা মানুষ ছিলেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তার সন্তান আব্দুল্লাহকে বিবাহ করায় মা আমেনার সাথে। বিবাহ হওয়ার পরে কিছুদিন পরে গর্ভের মধ্যে সন্তান আসে। সন্তান আসার পরে এই সন্তান পেটের মধ্যে আসার পরে অনেক অলৌকিক ঘটনা ঘটে। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। মা আমেনা নিজেই বর্ণনা করেন যে আমার এই সন্তান যখন পেটের মধ্যে আসে এমন আশ্চর্য আশ্চর্য স্বপ্ন আমি দেখতাম, এমন আশ্চর্য আশ্চর্য বিষয় আমার সাথে ঘটতো যেগুলো সাধারণ কোনো গর্ভধারিণী মায়ের সাথে হইতো না। কেমন ঘটনা? তিনি মাঝে মধ্যে শুয়ে থাকতেন আর দেখতেন, ঘুমায়া থাকতেন, স্বপ্ন যুগে দেখতেন তিনার পেট থেকে একটা নূর বের হয়ে গেছে, একটা আলো বের হয়ে গিয়েছে। এই আলোটা গোটা পৃথিবীর সমস্ত অন্ধকারকেই দূর করে দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। তিনি মাঝে মধ্যে স্বপ্ন দেখতেন তিনার পেট থেকে আলো বের হয়ে গিয়া বড় বড় রাজপ্রাসাদ গুলা আলোকিত করে ফেলতেছে, গোটা পৃথিবী আলোকিত করে ফেলতেছে, অন্ধকার দূর হয়ে যাচ্ছে, জুলুম নির্যাতন দূর হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তিনি নিজে বর্ণনা করেন যে আমার সন্তান, আমার মোহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসে, দুনিয়ার মধ্যে কোনো সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসে ওই মায়ের কষ্ট হয়, মাথা ঘোরায়। আল্লাহি, আল্লাহর কসম, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আসছে এই গোটা 10 মাসের মধ্যে কোনো একদিনও আমার মাথা পর্যন্ত ঘোরায় নাই, বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো বলেন মা যখন সন্তান গর্ভধারণ করে পেটটা ভারী ভারী লাগে, পেট ব্যথা করে, অস্থিরতা লাগে। আল্লাহি, আল্লাহর কসম, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আসছে কোনো একদিনের জন্য আমার পেটটা ভারী লাগে নাই, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদিনের ঘটনা, মক্কার মানুষদের নিয়ম ছিল কোন স্ত্রীর যদি স্বামী মারা যাইতো সে সুগন্ধি ব্যবহার করতে পারতো না। তো আমেনা যখন রাস্তার মধ্যে হাইটা যাইতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থাকার কারণে তার পেট থেকে একটা সুঘ্রাণ বের হইত। এমন একটা সুঘ্রাণ, যেই সুঘ্রাণ বা যে আতর বা যেই সেন্ট গোটা মক্কার মধ্যে পাওয়া যাইতো না। মানুষগুলা সমালোচনা করত, আরে কুরাইশ বংশের তো নাক কান কাটা যায়, স্বামী মারা গেলে কোন নারী সুগন্ধি ব্যবহার করতে পারে না, কিন্তু আব্দুল মুত্তালিবের পুত্রবধূ কি এক সুগন্ধি ব্যবহার করে, যেখানে যায় সেখানে শুধু ঘ্রাণ পায়। এভাবে গোটা এলাকার মধ্যে মক্কার আশেপাশে সমালোচনা হইতো। একদিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বললেন, আচ্ছা শুনছো, আমাদের পুত্রবধূ আমেনা গর্ভধারিণী, পেটের মধ্যে সন্তান, স্বামী হারা একজন বিধবা নারী, তাকে নিয়ে কিন্তু মক্কার অলিতে গলিতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। স্বামী হারা একজন স্ত্রী, স্বামী হারা একজন পুত্রবধূ, আমরা কিছু বলতেও পারি না। আচ্ছা তুমি তো শাশুড়ি, তুমি জিজ্ঞাসা করো আমাদের মক্কার কুরাইশদের তো একটা নিয়ম আছে, সে কেন সুগন্ধি ব্যবহার করে। এবার নবীজির দাদি তার স্বামীকে উত্তর দেয়, ওহে আমার স্বামী, আমিও অনেকদিন ধরে চিন্তা করতেছি, আপনাকে বলবো বলবো বলে আমিও অনেক সুঘ্রাণ পাই। আমার পুত্রবধূ আমেনা যখন গোসলখানা থেকে বের হয়, আমি যখন গোসলখানার মধ্যে ঢুকি মনে হয় যেন সুগন্ধির মধ্যে আমি ডুব দিয়ে আছি, বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজির দাদা এবং দাদি দুইজনে মিলেই মা আমেনার কাছে গিয়ে প্রশ্ন করছে, ওহে আমার কন্যা,
আমাদের কুরাইশদের একটা নিয়ম নীতি আছে, মক্কার বংশের একটা নিয়ম নীতি আছে, সেটা হচ্ছে কোনো বিধবা স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারে না। তুমি কি জানো তোমাকে নিয়ে মক্কার অলিতে গলিতে সমালোচনা হচ্ছে, তুমি কি ধরনের সুগন্ধি ব্যবহার করো? এবার মা আমেনা বলে, ওহে আব্বা, ওহে আম্মা, আপনারা বলছেন আমি সুগন্ধি ব্যবহার করি, আল্লাহি, আল্লাহর কসম, আমি এমন কোনো কাজ করব না যেই কাজের মধ্যে আপনার বংশের নাক কান কাটা যায়। আমি কোনো সুগন্ধ ব্যবহার করি না। তবে একটা কথা আমি জানি, আপনার আগন্ত নাতি, আমার সন্তান যখন পেটের ভিতরে আসছে তখন থেকে আমার সাথে অলৌকিক কিছু ঘটনা ঘটছে। তিনি ছিলেন বিচক্ষণ নারী, তিনি সাথে সাথেই মুখের থুতু জমিনের মধ্যে ফালাইছেন। ও হে আব্বা আম্মা, আপনি লক্ষ্য করেন, আমি তো শুধু শরীর থেকেই গ্রাম নয়, তিনি থুতু ফালানোর সাথে সাথে সেই থুতু থেকেও সুঘ্রাণ আসা শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো অনেক ঘটনা বলেন, মা, আমি যখন রাত্রিবেলায় ঘুমাই, আমি দেখতে পাই আমার এই পেট থেকে একটা আলো বের হইয়া গোটা পৃথিবীর অন্ধকার দূর করে ফেলছে। আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখি ফেরেশতারা আমাকে সুসংবাদ দেয় আমার গর্ভে নাকি বড় একজন মানুষ আসতেছে, যে নাকি দুটা পৃথিবী থেকে অত্যাচার নিপীড়ন দূর করে ফেলবে, শিরিকের আঁকড়া দূর করে ফেলবে। এভাবে প্রায় সময় স্বপ্নে দেখি। এভাবেই যাইতে যাইতে কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন হওয়ার সময় এসে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে কবে অবতীর্ণ করেছিলেন, কবে ভূমিষ্ঠ হয়েছিলেন, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেহ কেহ বলেছেন, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় ৮ তারিখ, কেহ বলেছেন ৯ তারিখ, কেহ বলেছেন ১২ তারিখ। তবে মাস হচ্ছে রবিউল আউয়াল, দিন হচ্ছে সোমবার, শুবে সাদিকের সময়, এটা নিয়ে কোনো ইখতিলাফ নয়। মাস রবিউল আউয়াল, দিন সোমবার, সময় শুবে সাদিক। তবে তারিখ নিয়ে ইখতিলাফ, কেউ বলছে ৮ তারিখ, কেউ বলছে ৯ তারিখ, কেউ বলছে ১২ তারিখ। যেটাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসার সময় হয়ে গিয়েছে, নবীজির দাত্রী মা বর্ণনা করেন, আমার জীবনে কত সন্তান আমি ভূমিষ্ঠ করলাম, কত সন্তানের দাত্রীর দায়িত্ব আমি পালন করলাম, কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যেদিন আসছিলেন, সেদিনের মতো আশ্চর্য ঘটনা আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন, প্রতিটা নারী যখন প্রসবের সময় হয়ে যায়, ব্যথায় কাতর হয়ে যায়, কিন্তু মা আমেনা এমন একজন নারী ছিলেন, নবী মুহাম্মদ এমন একজন সন্তান ছিলেন, মায়ের যখন ভূমিষ্ঠ হয়েছে তিনি ১ সেকেন্ডের জন্য টের পান নাই। বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, দুনিয়ার সমস্ত মানুষগুলা, সন্তানগুলা যখন মায়ের পেট থেকে বের হয়, তার শরীরের মধ্যে বিভিন্ন রক্ত লাগানো থাকে, পানি লাগানো থাকে, ময়লা থাকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আমাদের যেন মনে হয়েছিল এই মাত্রই এই নবজাতক শিশুটাকে কেহ গোসল করিয়ে তারপরে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আমরা ধারালো অস্ত্র নিয়ে প্রস্তুত ছিলাম, ধারালো ছুরি নিয়ে প্রস্তুত ছিলাম। আমি দাত্রী, আমি জানি সন্তানের নাভির নার কাটতে হয়, তো আমি প্রস্তুত ছিলাম, ধারালো একটা ছুরি পুরাইয়া আমি প্রস্তুত ছিলাম নার কাটবো। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি মেহেরবানি, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে আমরা লক্ষ্য করে দেখলাম তার নাভির নারটা পর্যন্ত কাটা। বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আমরা আরো আশ্চর্য হয়েছি, ওই সন্তানের খতনা করা ছিল। দুনিয়ার বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবেই তার খতনা করিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আবির্ভাব হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না তো করেই নাই, তিনি ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে উপর হয়ে জমিনের মধ্যে সেজদা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জমিন থেকে এক মুষ্টি বালু তিনার ডান হাতে নিয়েছেন, ডান হাতে নেওয়ার পরে হাতটা উপর করে ধরে তিনি আসমানের দিকে তাকিয়ে কি কি যেন মিটমিট করে বলেছেন, যেই কথাগুলো, যে বাক্যগুলো আমরা বড় মানুষরাও কোনোদিন বলা সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। এভাবে যখন ভূমিষ্ঠ হইল, মা আমেনা বলেন, আমরা যারা দাত্রী ছিলাম এবং আমি ঘরের মধ্যে ছিলাম, আমরা একটা গায়েব থেকে আওয়াজ শুনতে পাই, গাইবু হাদাল তিফ, অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো,
এই সন্তানটাকে এই মুহূর্তে তার ঘর থেকে গায়েব করে ফেলো। এই ঘোষণা আসার পরে আমরা তাকিয়ে দেখলাম আমাদের ঘরের ছাদটা দুভাগ হয়ে গিয়েছে। দুই ভাগ হওয়ার পরে হঠাৎ করে আমাদের সন্তানটা আমাদের ঘর থেকে গায়েব হয়ে যায়। আবার আওয়াজ আসলো, গায়িবু হাদা তিফ, এই সন্তানকে গায়েব করো এবং মাশারিকাল আরদি ওয়া মাগারিবুহা, এবং এই সন্তানটাকে গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব জায়গার মধ্যে ভ্রমণ করাও, এবং এই সন্তানের যত সিফত আছে, গুণ আছে, সমস্ত মাখলুকাতের সাথে পরিচয় করিয়ে দাও, যেন এই সন্তান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার 1 মিনিট পরেও যেন গোটা পৃথিবীর কোনো মাখলুকাত না বলতে পারে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না। বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবার সেই সন্তান ঘরের মধ্যে ফেরত দেওয়া হলো। আবার আওয়াজ আসলো, আসমান থেকে অদৃশ্য একটা আওয়াজ আসলো, গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, পক্ষীকুল আছে, গাছ আছে, সমস্ত কিছুর জ্ঞান, সমস্ত কিছুর কথা বলার জ্ঞান সবকিছু এই বাচ্চার অন্তরের মধ্যে ঢুকিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, গাছের সাথেও কথা বলতেন, গাছের ভাষা তিনি বুঝতেন। এজন্যই তো প্রাণী, একটা উটের সাথে ঘটনা আছে, হরিণের সাথে ঘটনা আছে, এই সব কিছুর ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম হয়েছিলেন সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রাণীকুল, সমস্ত উদ্ভিদকুল, সমস্ত সৃষ্টিকুলের ভাষার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। একদিন 2 দিন চলে যায়, মা আমেনা কান্না করতেছে। কান্না করার কারণ লোকেরা জিজ্ঞাসা করে, হে আমানা তুমি কেন কান্না করতেছো? তিনি বলেন, আহারে আমার স্বামী যদি আজকে বেঁচে থাকতো, আমার এই ছোট্ট সন্তানের খুশিতে আত্মহারা হইয়া কত মানুষের কাছে যাইতো, বলতো, কত ধরনের খেলনা কিনে আইনা দিত। আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনার অন্তরের মধ্যে এলহাম করে দেয়, সরাসরি বলে নাই, মানে অন্তরের মধ্যে ঢাইলা দিছে। কি ডালছে? হে আমেনা, তোমার কান্না করার কোনো প্রয়োজন নাই। তোমার স্বামী যদি আব্দুল্লাহ আজকে পৃথিবীতে বেঁচে থাকতো, সন্তানকে মাটির খেলনা আইনা দিত, সন্তানকে কাঠের খেলনা আইনা দিত। তবে তুমি অপেক্ষা করো, তোমার এই সন্তান জমিনের মধ্যে রাইখা দাও, উঠানের মধ্যে রাইখা দাও, সন্ধ্যা গনিয়ে আসুক। আরে তোমার স্বামী তো মাটির খেলনা আনতো, তোমার স্বামী তো কাঠের খেলনা আনতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু পেয়ারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলা করার জন্য আসমানের চাঁদকে পাঠিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালেব তাকে যখন দাওয়াত দিতে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার চাচা ভাতিজাকে বলে, মুহাম্মদ আপনি যে সত্য নবী, আপনি যেদিন জন্মগ্রহণ করছেন এর পরের দিনই আমরা টের পাইছিলাম। তিনি বললেন, কিভাবে টের পাইছেন? তিনি বললেন, আপনার মা কান্না করতেছিল আপনার পিতার জন্য, আপনার মায়ের কাছ থেকে আমরা আপনাকে নিয়ে আসাইরা বাড়ির উঠানের মধ্যে শুয়ায় রাখছিলাম। সন্ধ্যা যখন গণায় আসছে, আকাশের মধ্যে যখন চাঁদ উঠছে, আমরা লক্ষ্য করে দেখলাম ওই চাঁদটা নামতে 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 একেবারে আপনার কাছে এসে গেছে, পাহাড়ের আড়ালে আপনার কাছে এসে গেছে। আপনি কান্না বন্ধ করে দিয়েছেন। আপনার হাত যখন ডান দিকে যায়, এই চাঁদটা কেমন জানি ডান দিকে লাফ দেয়। আপনার আঙ্গুল যখন বাম দিকে যায়, আপনার পা গুলা যখন ডান দিক দিয়ে নড়ায়, চাঁদটা ডান দিকে নড়ে যায়। আপনার পা যখন বাম দিক দিয়ে নড়ান, চাঁদ যেমন বাম দিকে নড়ে যায়। সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম আপনি সাধারণ কোনো মানুষ নয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে অলৌকিক কিছু ঘটাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, সেদিন কি জানেন চাঁদ আমার কানে কানে কি বলেছিল? চাচা বলে, ভাতিজা তুমি বলো তো সেদিন কি বলেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সেদিন সেই চাঁদ আমাকে ইগান্নিনি, আমাকে গান শোনাইতেছিল আর বলতেছিল, ওহে মুহাম্মদ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করেছে, আপনি কান্না কইরেন না। আপনার কান্নাতে যেন মা কোনো ধরনের কষ্ট না পায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে খেলা করার জন্য আমি চাঁদকে পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ ঘটনা, কিছুদিন যখন
অতিবাহিত হয়, সন্তান যখন হাঁটতে পারে, আবার আমেনা কান্না করতেছে। পাড়া প্রতিবেশী নারীরা জিজ্ঞাসা করতেছে, আমেনা আপনি কান্না করছেন কেন? মা আমেনা বলে, আহারে আমার স্বামী যদি আজকে বেঁচে থাকতো, আমার এই সন্তানটাকে হাতে দইরা বিভিন্ন মেলার মধ্যে নিয়ে যাইতো, বাজারে নিয়ে যাইতো। উগাস আর মাজান্না দুইটা বড় বড় বাজার আছে, মেলা হয়, সেই জায়গার মধ্যে নিয়ে যাইতো। আমার সন্তান আনন্দিত হইতো, তার খালার বাড়িতে যাইতো, ফুফুর বাড়িতে যাইতো। কিন্তু আমার স্বামী আজকে দুনিয়ার বুকে নাই, তাকে নিয়ে কেউ যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনার অন্তরের মধ্যে আলহাম পাঠিয়ে দেয়, ও আমেনা তুমি কান্না করো না, তোমার সাথে মুহাম্মদের সম্পর্ক, মা এবং সন্তানের সম্পর্ক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই সন্তানের সাথে শুধু এমন কোন সম্পর্ক নয়, আমার সাথে মাহবুব আর পেয়ারের সম্পর্ক। বলেন না সুবহানাল্লাহ। সময় আসতে দাও, সেদিন বেশি দূরে নয়, পিতা বেঁচে থাকলে, আব্দুল্লাহ বেঁচে থাকতে খালার বাড়িতে, মামার বাড়িতে নিয়ে যাইতো, উগাজ আর মাজান্না মেলার মধ্যে নিয়ে যাইতো। সময় আসতে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পেয়ারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর মধ্যে তাও ঘুরাবো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা 7 আসমান পাড়ি দিয়ে, লৌহ কলম পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, জান্নাত দেখিয়ে, জাহান্নাম দেখিয়ে, আমার কুদরত দেখিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আনবো, কুরসির মধ্যে এনে আমার নিজেকে দেখাবো এবং সব কিছু দেখিয়ে আবার জমিনের মধ্যে প্রেরণ করবো। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল আপনার আমার পেয়ারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লগ্নের সংক্ষিপ্ত ঘটনা। যে সংক্ষিপ্ত ঘটনাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো থেকে আমাদেরকে ইবরত হাসিল করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা বৃদ্ধি করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নেই, সুন্নাত করে নেই।